এখন আমরা আলীকদম হয়ে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছি। ফাঁসিয়াখালী এখান থেকে 36 কিলো। ফাঁসিয়াখালী থেকে ঢাকা কক্সবাজার হাইওয়ে রোডে উঠবো। আলীকদম এসে বাইকের ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করলাম। ইঞ্জিন অয়েল আমার সাদা হয়ে গিয়েছে, যেটা বলছেন ডিম পাহাড়ে ওঠার আগে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল। ইঞ্জিন অয়েল এখন ওই ঢাকাতে ফোন দিলাম, ওরাও বললো পানি ঢুকছে, এখানে মেকানিকও বললো পানি ঢুকছে। বললো তো এমন কোনো সমস্যা না, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিলে হবে। চেঞ্জ করে নিলাম, কিন্তু আমি যেই মোবিলটা চেঞ্জ করে এখানে সেটা পাওয়া যায় নাই, যেহেতু ওই জায়গাও পাই নাই। এখানে একটা লাগিয়েছি। আপাতত যাই হিরো সার্ভিস সেন্টার মতো যেখানে পাবো সেখানে মোবিল চেঞ্জ করে নিতে হবে, কারণ যেহেতু সবসময় একই গ্রেডের একই ব্র্যান্ডের মোবিল চেঞ্জ করে লাগাই, একই রাখাটা উচিত। চেঞ্জ করলে আবার 3-4টা মোবিল পর্যন্ত ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। আর আমি চেঞ্জ করার প্রয়োজন, কারণ আমি সবসময় একই মোবিল ইউজ করতেছি। আর এই আলীকদমটা একটু সমতলভূমির মতোই, একটু ছোটো ছোটো আপিল ডাউন আছে, কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর। আলীকদম থেকে তারপরে লামা, তারপরে ফাঁসিয়াখালী। লামাতে এখন সবাই মোটামুটি ভাইরাল মিরিঞ্জাবিলির জন্য। বান্দরবান যখন বন্ধ ছিল তখন এই সুবাদেই মিরিঞ্জাবিলি আসলে একটু মানুষের নজরে আসছে, এবং মানুষ যেহেতু বান্দরবান কোথাও যেতে পারতেছে না, তাই জন্য মিরিঞ্জাবিলি এসে বান্দরবানে ফিল নেওয়ার চেষ্টা করছে। এই জন্য একটু সবার কাছে এখন পরিচিতি মিরিঞ্জাবিলি মূলত একটা পাহাড়। এই পাহাড় কেন্দ্রে করে অনেক রিসোর্ট গড়ে হয়েছে। মিরিঞ্জাবিলি, মাইরাংছড়া, সুখিয়া ভ্যালি, আরও অনেকগুলো ভ্যালি আছে এখানে। তবে এখানে আসলে অবশ্যই আপনাকে কিছু মন মানসিকতার সেট আপ নিয়ে আসতে হবে। ওয়াশরুম কখনোই ভালো পাবেন না, পানির অপ্রতুলতা, গোসল করার কোনো ব্যবস্থা নেই। শুধু একদিন এসে থেকে খেয়ে দিয়ে যে চলে যেতে হবে, গোসলের কোনো ব্যবস্থা এখানে নেই আমার জানার মধ্যে। কারণ আমরাও গতবার এসেছিলাম, কোথাও কোনো গোসলের ব্যবস্থা ছিল না। হ্যাঁ, একটা জায়গায় নামার পরে মিরিঞ্জাবিলির নামার নিচে একটা জায়গা আছে, 20 টাকা 50 টাকা গোসল করা যায়। মিরিঞ্জাবিলি বাজারের যদি আলীকদম থেকে ফাঁসিয়াখালী দিকে যায়, তো মিরিঞ্জাবিলি বাজার থেকে নেমে বাম দিকে প্রথম মোড়ে বাম দিকে, আর যদি আমরা ফাঁসিয়াখালী থেকে মিরিঞ্জাবিলি আসার দিকে, মিরিঞ্জাবিলি বাজারে ঠিক আগের মোড়টায় ডান দিকে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, টাকার বিনিময়ে পার্কিং করে, প্লাস এখানে গোসলের ব্যবস্থা আছে। আর এমনি ভ্যালিতে কোনো ব্যবস্থা নেই। আর টয়লেটের অবস্থা বেশিটা বলো না, সবার জন্য একটা টয়লেট থাকে, আসলে সেগুলো এত মানসম্মত হয় না, পানির সংকট ঝামেলা থাকে আর কি। সেরকম মন ভেঙে যাবে। তবে হ্যাঁ, অস্থির ভিউটিও পাবেন, পাহাড়ের মধ্যে থাকার একটা ফিল পাবেন এরকম। আর তেমন কিছু না। তবে বান্দরবানে পুরোপুরি এখন যে মোটামুটি অনেকাংশে খোলা, অনেকগুলো স্পটে খোলা, যদি পুরোপুরি খুলে দেয় তাহলে মিরিঞ্জাবিলি হয়তো আবার একটু ড্যাম হয়ে যেতে পারে। তবে এত ড্যাম হবে না, কারণ যদি একটা হাইওয়ে উঠে চলে আসছে, মানুষ আসবে, মানে একবার হলেও সবাই ট্রাই করবে যে মিরিঞ্জাবিলি যাই। আর যারা ওইটা নিয়ে কোনো মাথা হেডেক নাই, ওয়াশরুম মানে তাদের কোনো সময় নেই, তারা সবসময় যেতে পারে। মিরিঞ্জাবিলি আসলে একটা ভালো জায়গা, অস্থির জায়গা, অনেক কিছু ফিল নেওয়া যায়। আপনি পাহাড়ের উপর থাকবেন, আশেপাশে কোনো জনপদ নাই, কোনো কিছু নাই, একবারে নীরব পরিবেশ। দেন আলীকদম থেকে লামা পর্যন্ত মিরিঞ্জাবিলি তো রোডটা সেই অনেক সুন্দর। আশেপাশে দেখেন পাহাড়গুলা কীভাবে দেখা যাচ্ছে। আর কিছু জায়গায় বর্ষাকাল, যেহেতু মারামারি করো না সাইকেল নিয়ে মারামারি করতেছে বাচ্চারা। এই যে দেখুন ভিউটা সেই, রাস্তা মানে এক পাশে পাহাড়, আরেক পাশে গাছালি, সুন্দর। বৃষ্টির কারণে রাস্তায় কিছু কর্দমাক্ত পানি পড়ে আছে, সেগুলো একটু স্ট্রিট গেলে হয়, এখানে ব্রেক টেক না করলে হয়, চলার সমস্যা হবে না। ফাঁসিয়াখালী এখনো 32 কিলোমিটার। ও দেখেন মোড়ের মধ্যেই পানির কর্দমাক্ত পানি জমে আছে। ওরে খড়ের গাদা কিভাবে ডেকে রাখছে বৃষ্টি থেকে, এটা ভালো। খড় নাহলে অনেকদিন টানা বৃষ্টি পড়লে খড়গুলা পচে যায়। এক এক এলাকার এক এক পড়ছে। দেখেন পাহাড়। মিরিঞ্জাবিলির মানে আলীকদমের রাস্তা অলওয়েজ সুন্দর, অলওয়েজ। এর আগেও কতবার আসছি, ততবার ভিডিও করেছি, ওইভাবে কোথাও পোস্ট করি না, ওইভাবে হয়তো মানে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে ভিডিও করেছি, গ্রুপ দিয়ে কখনো করা হয় নাই।
এবারে একবার করেছিলাম, মিউজিয়াম আসার মতো করেছিলাম, তখন মাইক্রোফোন ছিল না, এমনি ভিডিও করেছিলাম কিছু অংশ। তো আজকে বর্ষার দিন একটু অস্থির লাগতেছে জায়গাগুলো, তো এই কিছু কিছু এলাকা ছেতে, আর না হলে তেমন ঠান্ডা একটা পরিবেশ। আমি আড়াই কদমে এসে রেনকোট খুলে ফেলছি, এত গরম, বৃষ্টি নাই, এত গরম এত গরম বলার বাইরে। সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার হলাম। এই রোডটা আসলে অনেক দূর পর্যন্ত মানে এভাবে চলা যায়, মানে গাড়ি চালানো যায় যদিও সম্পূর্ণ রাস্তাটার তো ভিউ নাই, রাস্তাটা অনেক সুন্দর, দুপাশে গাছগাছালি, পাশে ও একটু অদূরেই পাহাড়, ভালোই লাগে। জনপদ পাহাড় সব একসাথে এখানে দেখা যায়। উফ, পাহাড়ের উপর মেঘ, আবার নিয়ে বৃষ্টি শুরু হয়, রেনকোট তো খুলে প্যাকেট পুরে রাখছি। মানে বৃষ্টি থাকলে রেনকোটের প্যারা সমস্যা নাই, কিন্তু বৃষ্টি চলে গেলে রেনকোটে যে গরম লাগে, ওরে বাবা, আসলে এতক্ষণ পরে থাকাটা মুশকিল।